তোমার সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া গোল বানানো হবে, গোল ফুটবলের মতো বানাইয়া, সেই ফুটবলের চাকা দিয়া মানে সম্পদের গোল চাক্কাটা দিয়া আগুনে পুরানো এটা দিয়া, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার কপালে, কোমরে, পিঠে দাগ লাগানো হবে। কতক্ষণ? হাসরের মাঠে বিচার কাজ চলবে, যত হাসরের মাঠে বিচারের কাজ চলবে কতদিন জানে শুধু আল্লাহ। বাকি একদিন কতটুকু টাইম আল্লাহ বলছে 50,000 বছর। কসম খোদার, কোরআনের আয়াত। একদিন কয় হাজার? একদিন, একদিন। জি চাচা, 50,000 বছর। কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রব্বে করিম বলে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এভাবে চলবে কতদিন বান্দা? আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যতদিন, যতক্ষণ, মিশকাতে হাদিস আছে, আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে বিচার চলবে যতক্ষণ যাকাত আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে নাই, আদায় করে নাই, ওই নাফরমানের হাসরের ময়দানে দাগ লাগাইতে থাকবে ততক্ষণ। কি ভাবছেন বাপ? এই জন্য আজকে শুধু এই বিষয়টা বলবো, নামাজ যেমন গুরুত্বপূর্ণ, তো যাকাত গুরুত্বপূর্ণ হলো না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ইসলামের খুঁটি না? হজ গুরুত্বপূর্ণ হলো না কেন? আমি হুজুর একটা মাসলা বলি, আপনাদের শুধু একটা মাসালা বলি, আপনারা কিন্তু শুধু মিলাইবেন। এরপর একটা টিস্যু বক্স আছে না, যে বক্সে বা ছোট্ট রেহালে, যে প্লাস্টিকের রেহাল, যদি দেখেন তো আসেনি, ওটা রাখতাম। একটা মাসালা বলি চাচা, আপনারা কদ্দুর শুনেন। কোন ব্যক্তির কাছে তার যে বসত বাড়ি যেটার মধ্যে থাকে, সবাই মিলাইয়েন, আপনারা সবাই তাকাইয়েন না, আপনারা আমার দিকে দেখেন। কোন মুসলমানের তার যে বসত বাড়িটা যেটার মধ্যে সে থাকে, এইটা বাদে, হ্যাঁ মাশাআল্লাহ, কথাটা দেখেন, মানে এই যে বসত, এখানে আমি থাকি, এটা আমার বসত ভিটা, এইটা বাদে যদি কোনো মুসলমানের কাছে শুধুমাত্র কদ্দুর জমি আছে, 20 শতক, 10 শতক, 12 শতক জমি আছে, হেবাটা আর কিচ্ছু নাই, ব্যাংকে টাকা নাই, ফুদ বিদেশ নাই, বাজারে দোকান নাই, আলগা কোনো কামাই নাই, আছে বাড়িটা আর কোনটা, এই জমিয়ান 10-12 শতক, 20 শতক জমি আছে। এই জমিটার একাংশ, কিছু অংশ বিক্রি করলে 2 শতক, 3 শতক, 4 শতক, 5 শতক, মানে কিছু অংশ যদি বিক্রি করে, তাহলে তার সংসারের যে কয়জন সদস্য জাগরে হে চালায়, ওই আপনি মাইয়া বিয়ে দিয়ে লাইছেন, এবারে হিসাব দলিল হইতো না, ফুদ বিয়ে করে লাইছেন, হে কামাই করে, তার হিসাব দলিল হবে না। আমার টাকা দিয়ে যাদের খরচ করি, এই কয়জন মানুষের আপনার মৌলিক খরচ, ওই যে ওষুধপত্র, বাজার, চাল, ডাল, তেল, সাবান, হ্যাঁ, বই খাতা, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি, মনে করে এই যে মৌলিক খরচ, এগুলোরে কয় কিনা, এগুলো, এবং আল্লাহর রাস্তায় হজে যাওয়া, আল্লাহর ঘরে থাকা, আসা, এই হজের যেই খরচ, এই দুইটা ওই জমিটার একাংশ যদি বিক্রি করে তাহলে হবে। ধরেন আমার নাম আনিসুর রহমান, আমার বউ আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, তার আমার 6 জন হলো না, আমি হজে যাবো, তাহলে আর রয়েছে কয়জন? 5 জন। এই আমার ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো এই বুধবারে ফ্লাইট, আল্লাহ যদি কবুল করেন সে দোয়া করবেন। তো এখন আমার এই স্ত্রী সন্তান 5 জন, তাদের 1.5 মাস বা 2 মাসের ওই যে হজে যাওয়া আসা থাকার সর্বোচ্চ 1.5 মাসের প্যাকেজ। তো এই সময়ে তাদের বাজার খরচ, মৌলিক খরচ, আচ্ছা ধরেন এই 1.5-2 মাসে একারে সর্বোচ্চ 2 লাখ টাকা, এত টাকা লাগবে বাজার সদাই, আচ্ছা ধরেন
পালা করে খাইব নলে আমি ভাইজন না নাই নাই দীক্ষা 2 লাখ টাকা আর হজের টাকা 7 লাখ হজের টাকা কত ধরলাম 7 লাখ কত হইল তো নয় আরো 1 লাখ ধরেন 10 লাখ এই 10 লক্ষ টাকা ওই আমার এই 10 শতক 12 শতক জমির 3 শতক বেচলে 4 শতক বেচলে 3 লাখ টাকা করে শতক 3 তিরিকা 9 লাখ 3 শতক বেচলেই 9 লাখ টাকা হয় কি না কথা বলেন না কেন অথবা আরেকটু ধরেন 4 শতক 5 শতক মানে একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং আমার এই সংসারের খরচের টাকা এই কয়দিনের হারা বছরের না এই কয়দিনের হবে এবং ফিরে আসার পরে ওই বাকি জমিটা দিয়া সংসারের খরচ চলবে আমি আসার পরে আরো কদ্দুর জমি রয়েছে না আমার ওইটা দিয়ে ইচ্ছা করলেই আমার কি চলবে সংসারের খরচ চলবে এই মুসলমানের যদি কসম খোদা আর কিচ্ছু নাই শুধু এই জমিটা আছে যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের এই 1.5-2 মাসের টাকা খরচ হবে আর বাকি জমিটা দিয়া আসার পরে সংসার চলবে তাহলে শুধু এটুকু জমি থাকার কারণে ওই মুসলমানের উপরে হজ করা ফরজ 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 আপনি যদি বলেন নাই তো বিশ্বাস না হয় আমি দেওবন্দের ফতুয়ার কিতাব আপনাদের দেখাই দেব কি খবর বলেন হ্যাঁ এবার হিসাব কোন তে আমনে যে বইয়া বইয়া কোঁতান গেলাম হইলে মনে তো কয় আল্লাহর ঘরে তো কে না যাইতো চায় তারা 3টা ফুট বিদেশ পাঠাইছি তারারে যদি খোদাই লো আইতো তারা যদি কোগা টাকা পয়সা দিত তাইলে গেলাম হইলে হুজুর যাইতাম তো মনে কয় অন ছোট মাইয়াকে বিয়া দিছি না আপনি আলাপ করেন এদিকে হ্যাঁ আপনার খামখেয়ালি এটা ফরজ ইবাদত না কথা বলেন না কেন তো এটা কি খামখেয়ালি চাচা তো আপনার মাইয়ার বিয়া মা আইয়া বললাম না বুঝছেন না মানে যদি একাংশ অর্থাৎ যদি এমন হয় যে আমার এই 9 লাখ টাকা ব্যবস্থা করতে পুরা জমিটা বেচতে হইব কথা বুঝিনি তাইলে হবে না ও আমি তো ওটা ভাঙ্গেই কইলাম বুঝছেননি চাচা আবার ঠিক আছে উনি জিজ্ঞাসা যে আইয়া খাইব কি এটাই তো বললাম যদি এটুকু জমি হয় যেটুকুর এক অংশ বিক্রি করিলে হজের টাকা হয় খরচের টাকা হয় আর বাকিটা দিয়া আইলে কি চলবে সংসার চলবে তাহলে এরকম মুসলমান এই সমাজে 20 শতক 30 শতক 40 শতক ওয়ালা জমি মানুষ নাই কথা বলেন না কেন না না বড়া কক আপনি কোন আসেনি এমন তো 5 শতক বেচলে হজের টাকা হয় তো বাকি জমি খান দিয়া সংসার চলবে না তো হ্যাঁ কোন চলবে পরে কয়দিন আপনি বাঁচবেন এই হায়াতের নিশ্চয়তা কয়দিন তো তাইলে আপনি এটা বুঝবেন কেমনে কথাটা বুঝছেন না আপনি তো 200 বছরের হায়াত লই আসেন নাই তাইলে যার হায়াত আছে তার রিজিক আছে কিনা বলেন যাকে আল্লাহ হায়াত দিবেন তাকে আল্লাহ রিজিক দিবেন কিনা তো যার হায়াত যার রিজিকও আছে তার অবশ্যই রিজিক আছে ওমা তাইলে তো আমরা কেউই কোনোদিন আমার কাছে মনে করেন আমি 20,000 টাকা কোরবানি আমি এটা খরচ করতাম না জীবনও কারণ আমার যদি এই টাকাটা তো 30 বছর পরে হইলো লাগদারে ওমা কথা বুঝছেন না আমার টাকা কি কোনোদিনও শেষ হইতো না তো তাহলে এটা আমি কেমনে কোরবানি দিবেন আপনি কেমনে দান করবেন আপনি তো 10,000 টাকাও দরকার না এখনই না 1 লাখ টাকা আছে তো এই 1 লাখ টাকা যে সময় খরচ হয়ে যাব তো সেই সময় আপনার এই 10,000 টাকা লাগবে না তো এই কথা চিন্তা করলে আপনি জীবনে কোনোদিন আর্থিক ইবাদত করতে পারবেন এটা বুঝতে হবে এই জন্য এই পরিমাণ জমি যে আসার পরে সংসার চলবে স্বাভাবিকভাবে এটা দিয়েই চলবে এটার আয় দিয়েই জমি ফসল উঠবে এটা দিয়ে চাষাবাদ করবে এর দিয়েই চলতে পারবে সেখানে আমাদের সমাজে মুসলমান শুধু জমির মালিক না জমিও আছে অনেক ছেলে বিদেশ নিজের আলগা কামাই আছে গোলা ভরা ধান আছে এক সিজনে যেই ফসল হইছে এই ফসলের মধ্যে খায় যে দূর বেচে না বাকিটা কতমুখী টাকা উনার কাছে আছে না বলেন না কেন
তাহলে এই সবগুলো টাকা থাকার পরেও এই মুসলমান তো হজে যায় না, সে তো হজে যায় না, বরঞ্চ 9-6 বলে ছেলে বিয়ে দেই নাই, মেয়ে বিয়ে করাই নাই, বাড়িতে একখান ঘর করি নাই, আরো কদ্দুর জমি কিনি নাই। এগুলোর সাথে হজ্জের কি সম্পর্ক বলেন? তাহলে আমি ছোট্ট উদাহরণ দিলাম, রাত হইছে দেখে দেরি করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের কাছে এটা বুঝাইলাম বাবা। এবার একটা কথা শুনেন, সাংঘাতিক কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, হজ ফরজ হওয়ার পরেও যে মুসলমান হজ না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে যে সে হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, তুই বেঈমান মরলি, মুসলমান মরলি না। রাসূল বলছে। কত বড় কথা বলেন। এরপরে আর কি কথা থাকে? ফালিয়ামুত ইনশা ইয়াহুদিজ্ঞান বা ইনশা নাসরানিজ্ঞান। ওফো, আমার এ কথাও নবী বলে নাই যে তার মৃত্যু হয় মুসলমানের হইছে নয়তো ইহুদির মৃত্যু হয়েছে, এটা না। তার মৃত্যু ইহুদির মৃত্যু হলো অথবা খ্রিস্টানের মৃত্যু হলো, মুসলমান শব্দটাই সরাইয়া ফেলছে নবী। একবারই ফরজ। না না একবারই তো, একবারের কথাই তো বলতেছি, একবারে তো টোয়া ফাইতেছি না আমরা, করুন না, একবারই তো যাইতে চাচ্ছে না। প্রশ্ন তো একবার নিয়েই, একবার নিয়েই প্রশ্ন, একবার যাওয়ার জন্যই বলা হচ্ছে। তাইলে বলেন, এই জন্য বললাম বাপ, আমাদের মধ্যে খামখেয়ালি সীমাহীন। আমি প্রথমে এই জন্য কথাটা শুরু করলাম যে জাকাত, কোরবানি, হজ, এই তিনটার সাথে যেহেতু টাকার সম্পর্ক, এই জন্য ইচ্ছা করে মাথা নোয়া রাখে। এটা বুঝতেই চায় না, এটা শিখতেই চায় না, জানতেই চায়, বুঝেন না? সর্বোচ্চ ফেতরার টাকাটা জিজ্ঞাস, কিন্তু জাকাতের হিসাব জিজ্ঞাসা। রমজান মাসে ফেতরা কত আইছে জোর, বাপরে, আওয়াজে মনোজন আমরা এত বড় দানশীল উড়ে এলাই সোজা কথা। একবারে মসজিদের বারিন্দার থেকে শিক্ষার দিয়া কয়, ইমাম সাহেব হুজুর, হুজুর ফেতরা কত কইয়েন, মাইকে কইয়া দিয়েন। হ্যাঁ, উনি জানে 100-150 টাকা, 100 টাকার বেশি উঠতো না। মানুষ 27 জন, 2700 টাকা, এটা যদি শিক্ষার দিয়েও দেই, মাইক দিয়েও দে, পোস্টার লাগাইও দেই, অসুবিধা কি? তার টাকা 2700, মাইকিং করে দিলেই কি? যাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত আদায় করে না, কসম খোদার, নবীজি বলছেন কিয়ামতের দিন আরেকটা শাস্তি হবে তার। সেটা কি? মুসিলা মালুহু সুজাআন আকরা, তার এই মালগুলোকে অত্যন্ত বিষধর কালো সাপ, যেটা টাক মাথাওয়ালা, বিষের কারণে যার মাথার চুল নাই, এরকম টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়া তাকে পেঁচাইয়া তার 2 গালের মধ্যে ওই সাপ ঠোকরাইতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোর জমানো মাল, আমি তোর জমানো সম্পদ। বলে এই জন্য আমাদের জীবনের ইবাদত, জানের আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, রোজা, এটা যেমন জরুরি, আমাদের অর্থের ইবাদত, যাকাত, কোরবানি, হজ, এটাও জরুরি। এটা ফরজ ওয়াজিব, এটা নফল না। আপনি মন চাইলে, এটা আউয়াবিন নামাজ না। যাকাত মানে আউয়াবিন, হজ মানে তাহাজ্জুদ, নফল ইবাদত, যে আপনার করলে অনেক সওয়াব, না করলে সমস্যা নেই, এমন জি না, এটা ফরজ। আমি খুব এটাই বুঝাইতে চাই, আমাদের এটা গুরুত্ব, আমরা বুঝতেই চাই না, বুঝার মানসিকতাই নাই, আগ্রহই নাই এটা, অথচ এর মধ্যে সাংঘাতিক গুণ। আচ্ছা, কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা,